يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথাটা উত্থাপন করবে মানুষ, উত্থাপন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর সেই ফেরেশতারা এইভাবে চুলের মুষ্টির মধ্যে হাত দিয়া এইভাবে একবারে রাজাগিরি করেন নাই, কোনো নেতাগিরি করেন নাই, কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া দিয়েছেন, আর কিয়ামতের মাঠেও রহমাতাল লিল আলামিন নবীদের ইমাম, নবীদের সাইয়্যিদ বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ সাহস করবে না কথা বলার জন্য, একমাত্র আমার নবী সুপারিশ করবেন, আমার নবী কথা বলবেন। এই পর্যায়ে এই দিকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে বাবা আদমও কথা বলার সাহস পাবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে হযরতে ইব্রাহিম নবীরও সাহস পাবে না, হযরতে ইউনূসেরও সাহস পাবে না, হযরতে ইউসুফ নবীরও সাহস থাকবে না, একমাত্র আমাদের নবীর সাহস থাকবে। আর সেই নবীর উম্মতদেরকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওই সময় মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আমার আল্লাহ আমাদেরকে আরেকটা জীবন দান করুন, আমরা আরেকটা জীবন পেতে চাই, এই জীবনের মধ্যে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না, খারাপ কাজ করব না, শুধু আপনার ইবাদতের মধ্যে কাটাইয়া যাব। বলেন না আল্লাহু আকবার। কিন্তু কোনো সুযোগ আছে না? কোনো সুযোগ নাই, সুযোগ দিয়ে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথাটা উত্থাপন করবে মানুষ, উত্থাপন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর সেই ফেরেশতারা এইভাবে চুলের মুষ্টির মধ্যে হাত দিয়া এইভাবে একেবারে আঙ্গায়া ফেলবে, এইভাবে চুলের মুষ্টির মধ্যে আঙ্গায়া এইভাবে ধরে ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দিয়া বলবে, এখন আর এই কথা বলে কোনো লাভ নাই, এখন আর এই আবদার করে কোনো লাভ নাই, কোনো সুযোগ নাই, দুনিয়াতে বহু সময় পেয়েছো, কোনো কিছুই করো নাই, এখন আর কোনো সুযোগ নাই, যাও যাও সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মরার আগে মরতে হবে। মরার আগে কি করতে হবে? মরতে হবে। আমি আপনি ফ্যামিলির জন্য কত কিছুই করি, দেখবেন একবার মাঝে মাঝে অসুস্থের ভং ধরবেন, দেখবেন আপনার সাথে কি ব্যবহার করা হয়। আপনার টাকা আছে, আপনার হাত পা সমস্ত কিছু সচল আছে, আপনার জন্য সবাই বাহবা দিবে, আপনার চেয়ে ভালো আর কেউ নেই। যখন আপনি অসুস্থ হয়ে যাইবেন, টাকা পয়সা আর দিতে পারবেন না, কাজ কামার করতে পারবেন না, একদিন দুই দিন তিন দিন এরপরে দেখবেন আপনার সাথে ব্যবহার এর চরিত্রতা পাল্টায় ফেলেছে। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত কিছু ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার সন্তান ধোঁকা, আপনার জমি জমা ধোঁকা, আপনার সম্মান সহ যা কিছু আছে সমস্ত কিছু ধোঁকা, একমাত্র নিঃস্বার্থে আপনার জন্য ভালোবাসে, আপনার জন্য দোয়া করে, তা হচ্ছে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী নবী করি বলে আমাদের কি বলে যে নবী নবী কেন করো? আহা, নবী নবী কেন করব না? আপনার মৃত্যুর সময় নবী যদি হাজির হয়ে যায়, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনার কবরে রাখার পরে আমার দয়াল নবী যদি হাজির হয়ে যায়, তখন আর এই কবরের মধ্যে শয়তান আর ধোঁকা দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন কবরের মধ্যে কিন্তু তালকিন দিতে হয়। কি দিতে হয়? তালকিন দিতে হয়। এই ব্যাপারে এই যে চলতেছে রমজান মাস, মহা গুরুত্বপূর্ণ ওয়াজ। এই যে গেল রমজান মাস, এই যে চলতেছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই কবরের ঘাঁটি হচ্ছে মানুষের সবচেয়ে প্রথম ঘাঁটি। আর এই প্রথম ঘাঁটি যে পার হয়ে যাবে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন কেন সহজ হবে? কারণ একটা লোক কবরের মধ্যে শান্তিতে সেই থাকতে পারে